আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বারান্দায় যাচ্ছিলাম আর আমাকে সে জিজ্ঞেস করছিল, মাম্মা আমিও কি তোমার সাথে একটু বারান্দায় যেতে পারি? তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন নয়। সে আমাকে কোনো কাজ জিজ্ঞেস না করে পারমিশন ছাড়া সে কোনো কাজই আমার পারমিশন ছাড়া সে করবে না, এমন একটা লক্ষ্মী বাচ্চা মাশাল্লাহ। আমি জানি না কার বাসায় কেমন বেবিরা কি করে, কিন্তু আমার মেয়েটা মাশাল্লাহ আমার পারমিশন ছাড়া কোনো কিছুই সে করবে না। তো যাই হোক, দুজনে বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে নাস্তা নিয়ে বসলাম। আজকে মাংস আছে, তাই আমাকে আগেই রিমাইন্ডারে দিয়ে দিল যে সে রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, ডিম দিয়ে না। তো যাই হোক, তার জন্যই মাংসটা গরম করে নিলাম আর রুটি দিয়ে খাইয়ে দিব। আর আমার তো এখন প্রত্যেক দিনই ডিম খেতে হয়, কি একটা অবস্থা। ডিমটা আমার খেতে ইচ্ছে হয় না, কিন্তু তারপরেও জোর করে শক্তির জন্য খাচ্ছি। এরপরে দুপুরবেলায় বাচ্চাটাকে মাংস দিয়ে খাবার দিলাম। মাংস তাকে প্রতিবেলা দিলে সে প্রতিবেলাই খেতে পারবে, সে কোনো সমস্যা হবে না। আর 2 দিন থেকে আমি রান্না করিনি, শাশুড়ি মা চলে যাবে, যাওয়ার আগের দিন রান্না করেছিলাম আর উনি চলে গেছে। এই 2 দিনে আর কোনো রান্না বান্না আমরা করিনি, সেই ছোটো মাছ চচ্চড়ি আর মাংস দিয়েই মা মেয়ে কাটিয়ে দিচ্ছিলাম। তারপরে সন্ধ্যায় দুষ্টুটা বলল, মামা আমি একটু চিপস খাবো। তো আমি বললাম যে খাও, কি সমস্যা। তো তার সাথে সাথে আমাকে সে বলছিল, মাম্মাম তুমিও আমার থেকে 2টো চিপস খাও। লক্ষ্মী একটা বাচ্চা মাশাল্লাহ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি তার সাথে মিলে রিক্রিয়েট করলাম আমার সেই ছোটোবেলায় রিং চিপসগুলো আমরা এরকম ফিঙ্গারে নিয়ে নিয়ে তারপরে খেতাম। তো আমি তাকে দেখাচ্ছিলাম আর সেও ট্রাই করছিল, আর সে খুব এনজয় করলো ব্যাপারটা। আমিও তার সাথে এই জিনিসগুলো করতে পারে আমিও খুব মজা পাই মাঝে মাঝে। এরপরে দেখেন সে ঢোলবাদক হয়েছে, কত বড় একটা দুষ্টু। কার কার বাসায় এমন দুষ্টু বেবি আছে বলবেন অবশ্যই কমেন্টে। এরপরে সে অনেকদিন পরে বার্গার খেতে চাইলো। সে বার্গার খাবে। কত দিন হয়ে গেছে দুষ্টুটা কিছুই খায় না, আমার সোনা বাচ্চাটা। অনেক দিন পরে বললো আমার বাবাটা, কেমন পেটের মধ্যে সাউন্ড হচ্ছে, কিন্তু দুষ্টুমিতে 1 নাম্বার। এই যে খোল, এই যে আঁকা যাবে খাও, একটু চোখা দিয়ে। তো গাইস দিতে পারবে মাম্মা তুলে দিব, পড়ে যায়। আর আমিও অনেক দিন পরে ভাজা পোড়া খেতে ইচ্ছে করলো, তাই ভাজা পোড়া নিয়ে নিয়েছি। আর সাথে সাথে দুষ্টুটাকে আবার পড়াচ্ছি। বাচ্চারা প্রত্যেক দিন না পড়ালে ভুলে যায়, এই জিনিসটা আমার কাছে খুবই ভয় ভয় লাগে। নতুন নতুন পায়রাগুলো, নতুন নতুন। তারপর একটা মজার ব্যাপার সে নতুনভাবে বানান করে পড়া শিখেছে মাশাল্লাহ আমার বাচ্চাটা। কি করছিস এরকম নোংরা করে? কি করছিস তাহলে এগুলো? আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাচ্চা হইছিস তুই, একটা দুষ্টু বাবু হইছিস।